কিন্তু 1982 সালের 24শে মার্চ তৎকালীন সেনাপ্রধান এইচ.এম. এরশাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করলে রাজনীতিতে মিস্টার সাত্তারের আর কোনো মূল্য থাকেনি। তিনি দল থেকে আড়ালে পড়ে যান। মিস্টার সাত্তার আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান থাকলেও দল পরিচালনায় বেগম খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে। 1983 সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং কয়েক মাস পরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। এ সময় এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর 1984 সালের 10ই মে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন। মওদুদ আহমদ লিখেছেন, সামরিক নেতারা, 2 গোয়েন্দা বিভাগ এবং মন্ত্রিসভার 2 গ্রুপ কেউই চায়নি খালেদা জিয়া দলের চেয়ারম্যান হন। 80-র দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশ জুড়ে বেগম খালেদা জিয়ার ব্যাপক পরিচিতি গড়ে ওঠে।